হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিংড়ি মাছের বড়া তৈরি করতে হয়। নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের বড়া কিভাবে রান্না করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। যেহেতু এটা রান্না করতে নারকেলের দুধ লাগবে, বেশ অনেকটাই নারকেলের দুধ লাগবে, তাই আমি এরকম বড় বড় 2টা নারকেল নিয়েছি। তো এখন এই যে আমি নারকেলটা গ্রেট করে নিয়েছি, একটা গ্রেটার দ্বারা এটা গ্রেট করেছি। আমি এই চিংড়ি মাছগুলো নিয়েছি, এখন এগুলোকে বেশ ভালো করে প্রত্যেকটা চিংড়ি মাছের খোসা ছাড়াতে হবে, কিন্তু আমি খোসা ছাড়ানোর ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই আর দিতে পারলাম না। তো আপনারা সবাই ভালো মতো খোসাটা ছাড়িয়ে নেবেন। এখন খোসা ছাড়ানো চিংড়ি মাছগুলোকে আমি ভালো মতো বেটে নিয়েছি, শিল পাটাতে বাটছি। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, কিন্তু ব্লেন্ড করলে বড়াগুলো বেশ ভালো হয় না, খেতেও ভালো লাগে না। এখন আমি এই চিংড়ি মাছ বাটার মধ্যে কিছুটা চালের আটা দিব, চালের গুঁড়া যেটা ওইটা দিব। এটাতে আপনার একটা স্টিকি ভাব আসে, যেটা একেবারে নরম গলে না যায়, এজন্য আমি একটু আটা ইউজ করব। এখন আমি এটাতে সব রকমের মশলা অ্যাড করব, হলুদ, শুকনো জলের গুঁড়া, লবণ, আদা বাটা, জিরা বাটা, তারপর রসুন বাটা কিছুটা, বেশি না, পেঁয়াজ বাটা। তো এই ধরনের যাবতীয় মশলাগুলো আমি এটার সাথে মিক্সড করবো একসাথে। তারপরে এখানে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল ইউজ করব। এখন এই সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। এখন একটা প্যানে বেশ কিছুটা তেল নিতে হবে, সয়াবিন তেল। তারপর এটাতে একে একে সব ধরনের মশলা বাটা দিতে হবে, যেমন গোটা গরম মশলা আমরা যেটাকে বলি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব। তারপর এটাতে কয়েকটা কাঁচা ঝাল আর একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেন শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া একসাথে দিয়ে দেন নারকেলের দুধ পুরোটা ঢেলে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নারকেলের দুধটা পুরোটা ঢেলে দিতে হবে, দিয়ে বেশ 5 থেকে 6 মিনিটের মতো জাল করতে হবে। এখন ওই সব মশলা মাখানো চিংড়ি মাছ বাটা, যেটা ম্যারিনেট করা ছিল, সব কিছু মাখানো ছিল একসাথে, ওই চিংড়ি মাছ বাটা দিয়ে এখন ওই টকবক করবে যে দুধটা, ওটার মধ্যে এই চিংড়ি মাছ বাটাটা দিতে হবে। এখন কিভাবে দিবেন সেটা আপনাকে বলি। আপনারা যেভাবে তাল বড়া বানান, হাতের মধ্যে নিয়ে একটু একটু করে, বা কুমড়োর বড়ি দেয় যেভাবে, ওভাবে করে আপনি এই টকবক করা দুধের মধ্যে সব কিছু মশলা মেশানো যে দুধটা, এর মধ্যে আপনি একটু একটু করে ছাড়বেন। যে হাত দিয়ে কেটে কেটে এক একটা মিনিমাম একটা শেপে এটা আপনি কাটবেন। এটা দেখতে গোল গোল টাইপের হবে। তো এইভাবে এটাকে ছাড়তে হবে। তো এভাবে করে আমি চিংড়ি মাছ বাটাটা পুরো দুধের মধ্যে এভাবে ছেড়ে দিয়েছি, ছোট ছোট করে তাল বড়া শেপে বানিয়েছি, ওরকমই বানাই সবাই। তো ভাবে সব কিছু দেওয়া শেষ, পুরোটা চিংড়ি মাছে দেওয়া শেষ আমার। এখন এটাকে রান্না করতে হবে। তো এখন আমি এটাকে 15-20 মিনিটের মতো জাল করে নিয়েছি, রান্না করেছি আর কি। বেশি রান্না করার প্রয়োজন পড়ে না, 15 মিনিট মতো রান্না করলেই হয়ে যায়। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এরকম একটা লুক এসছে। এটা খেতে এত বেশি মজা, মানে আমার সব থেকে প্রিয় খাবারই বলা যায় এটা। তো সবশেষে আমি এটা খাওয়ার জন্য আমার প্লেটটা রেডি করেছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আপনারা শিখতে পারলেন বা বুঝতে পারলেন কিনা সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। তোমার মাঝে কাটবো